পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো এবং যাদের ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো তোমাদের পরীক্ষা 13ই সেপ্টেম্বর থেকে শুরু হবে ফার্স্ট সেমিস্টার, এবং জানো তোমরা 11-এ দুখানা সেমিস্টার দেবে, ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার তোমাদের অবজেক্টিভ হবে, পর্ষদ বলেছিল প্রথমে শুধু অবজেক্টিভ হবে, কিন্তু পরে বলেছে যে না, শুধু এমসিকিউ হবে না, অবজেক্টিভ হবে, কিন্তু এমসিকিউ টাইপের অন্যান্য রকমও হবে। পর্ষদ আরও বলেছে যে 40 নম্বরের যে পরীক্ষা হবে তার মধ্যে 60% খুব নর্মাল প্রশ্ন হবে, সোজা সাদা, 30% একটু কঠিন হবে, সোজাই হবে, আর 10% একটু কঠিন হবে, কারণ যাতে তোমাদের নাম্বার তোলাটা সহজে যাতে তোমরা খুব ভালো বেশি নাম্বার না পেয়ে যাও। যাই হোক, তবে এই অবজেক্টিভগুলো যদি তোমরা পড়ো, কারণ অবজেক্টিভের কোনো শেষ নেই, কারণ তোমরা জানো যে সর্বভারতীয় যে চাকরি পরীক্ষা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের, এসএসসি বলো, পিএসসি বলো, মিসেলেনিয়াস বলো, ডব্লিউবিসিএস বলো, যাই বলো না কেন, সব কিন্তু অবজেক্টিভেরই হয়, বা নেট পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, সব কিন্তু এই এমসিকিউরই হয়। তাও কিন্তু আমরা অনেকেই চান্স পাই না। কাজেই অবজেক্টিভ তোমাকে নিয়মিত পড়তে হবে, নিয়মিত রিভাইজ দিতে হবে, এবং যেহেতু শুধু তোমাদের অবজেক্টিভই আছে ফার্স্ট সেমিস্টারে, তা তোমাদের এই অবজেক্টিভ কিন্তু রোজ রিভাইজ দিতে হবে। এটাই তোমাদের কাজ, মুখস্থ করতে হবে এবং রিভাইজ দিতে হবে, এবং রোজ রিভাইজ দিতে হবে যেগুলো আগে পড়েছো। তা যাই হোক, তা আমরা তোমাদের এই ইতিপূর্বে 3টে পার্ট দিয়েছিলাম। তোমরা জানো 3টে চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারে 10 নম্বর আছে। আমাদের এই তৃতীয় চ্যাপ্টারের লাস্ট পার্ট দিচ্ছি আজকে আমরা। এইগুলো যদি তোমরা করো তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই সবই কমন পাবে। এখানে একটা বলে রাখা দরকার যে দেখো, আমরা 60%-এরও তো লিখেছি, 30%-ও লিখেছি, আবার 10%-ও লিখেছি, অর্থাৎ পুরো সিলেবাসে যে অবজেক্টিভ আসতে পারে পুরোটাই কমপ্লিট করা আছে। তা দেখো 141, 142, অর্থাৎ মিশরের প্রথম সৌরপঞ্জিকা আবিষ্কার করে, এটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য গোল দেওয়া আছে। যেগুলো পেন্সিলে গোল দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো খুব ভালো করে আগে পড়বে। তা আমরা আগেও বলেছি যে তোমরা অবজেক্টিভের জন্য আলাদা খাতা করবে। আমরা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পল সায়েন্স বা ফিলোসফি, এই 4টে অবজেক্টিভ দেব এবং সাজেশনও দেব। আমরা দেখিয়েও দেব তোমাদের প্যাটার্ন কী হতে পারে। আমাদের ইউটিউবে চ্যানেলে আছে যে 2টো সেমিস্টারের রুটিনও দেওয়া আছে, তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই দেখে নিও। আমরা আমাদের চ্যানেলে ইতিপূর্বেই আমরা ফিলোসফি, পল সায়েন্স বা হিস্ট্রি বা এডুকেশনের অবজেক্টিভ দিয়েছি, তোমাদের যদি দরকার হয় বা দেখে নিও, অবশ্যই দেখে নিও, এবং কেমন হয়েছে যদি তোমরা উপকৃত হও তাহলে কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু অবজেক্টিভটা নিয়মিত পড়বে, কারণ অবজেক্টিভ মনে হয় যে তোমাদের পড়া আছে বা মুখস্থ হয়ে গেছে, কিন্তু দেখবে অবজেক্টিভ কিন্তু যদি একেবারে মানে কি বলবো, যেমন তোমার নাম যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে কিন্তু তোমাকে কিছু চিন্তা করতে হয় না, তোমার বাড়ি কোথায় বা কোন স্কুলে পড়ো তোমাকে কিছু চিন্তা করতে হয় না কোনো রকম। অবজেক্টিভও তাই, কোশ্চেন পাবে, এবং কনফিউশন যদি থাকে পরীক্ষার হলে কোনো অবজেক্টিভে, তাহলে তোমার সাইকোলজিতে দেখা গেছে যে 70% ভুল হওয়ার কিন্তু এতে সম্ভাবনা আছে। কাজেই বুঝতেই পারছো, কোনো যদি ভালো রেজাল্ট করতে যাও এবং খুবই ভালো রেজাল্ট করতে চাও, ঠিক তোমাদের অবজেক্টিভ এরকম ধাতস্থ করতে হবে যাতে উত্তর লেখার সময় তোমাকে কোনো রকম চিন্তা করতে না হয়, তাহলে কিন্তু তুমি খুব ভালো রেজাল্ট করবে। আর একটা জিনিস মনে রেখো, যদি তুমি ভালো রেজাল্ট করো, এবং বিল গেটসের সে কথা, ভালো রেজাল্ট করতে গেলে একটাই কথা, পরিশ্রম করতে হয়। বিল গেটস বলেছিলেন যে তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে কিন্তু কোনো ব্যর্থ হতে দেখেননি। কাজে পরিশ্রম করো, জীবনের সাফল্য কিন্তু তোমার দোরগোড়ায় থাকবে। বা আমি একটা খুব 3 ইডিয়টস বইটা আমার খুবই ভালো লাগে, খুবই প্রিয় বই। তা ওখানে এক জায়গায় বলা আছে যে আমির খান বলেছিলেন,
কামিয়াবি ঝাঁক মারকে পিছে দৌড়েগি। কাজেই তোমরা যদি কাবিল হও অর্থাৎ উপযুক্ত হও, তাহলে সাফল্য কিন্তু তোমার দোরগোড়ায় থাকবে, তোমার দরজা নক করবে নিজে এসে। এবং এর জন্য তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, অবজেক্টিভটা একেবারে তোমাকে গুলে খেয়ে ফেলতে হবে। ওই পড়লাম রেখে দিলাম ওরকম না, রোজ রিভাইজ দিতে হবে। যেটা পড়বে, আগে পড়েছো বা যাই আগে পড়েছো 10 দিন 5 দিন 15 দিন 20 দিন, সেটা কিন্তু রোজ রিভাইজ দিতে হবে। একেবারে রোজ যেমন দাঁত মাজতে হয় সেমন প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু রিভাইজ দিতে হবে। তাহলেই কিন্তু দেখবে তোমার অবজেক্টিভে খুব ভালো নাম্বার আছে, খুব ভালো নাম্বার পাবে এবং পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকে পাশ করার পর কিন্তু একটা ভালো জায়গায় ভর্তি হতে পারবে। তোমার পছন্দের সাবজেক্ট, তোমার জীবনের যেটা লক্ষ্য, জীবনের যেটা উদ্দেশ্য, যার জন্য তুমি, সেই উদ্দেশ্য কিন্তু তোমার অবশ্যই সফল হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল।